আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। জি ভাইয়া। ওকে, আমরা তাহলে আজকে আমাদের লেকচারটা শুরু করি। আজকে আমি যেটা পড়াবো সেটা হলো SLR1। ভাই আমাদের টপিক কয়টা আছে? পার্সিং আর দুইটা আছে। SLR1, SLR1টা খুবই ইজি। এর আগে যেগুলি করছিলেন সেগুলোর তুলনায় অনেক ইজি। সো আমরা একটা গ্রামার লিখি SLR1 এর। আচ্ছা, SLR1 এর মেইন থিমটা আগে বলে নিন। SLR1 এর যে আমরা রিডিউস কিসের ক্ষেত্রে করি? ফাইনাল স্টেটের ক্ষেত্রে রিডিউস করি না? ওই রিডিউস গুলো জাস্ট ফলোতে বসবে। আমাদের গ্রামারের ফলোগুলিতে শুধু রিডিউস গুলি বসবে, এটুকুই পার্থক্য। সো SLR1 এর আমরা একটা গ্রামার লিখি। গ্রামার হলো এস ডিরাইভস সি এ ডি এ ডিরাইভস এ ডিরাইভস। ভাই একটা অ্যাপসিলন দিয়ে না, হ্যাঁ না, এ ডি অ্যাপসিলন দিয়ে বুঝাই ফেলে। বুঝি নেই। একটা অ্যাপসিলন দিয়ে বুঝাই দিয়ে না আর কি, তাহলে ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে, একটা গ্রামার দেন তাহলে অ্যাপসিলন। গ্রামার তো আমি বানাই নেই, মানে আমার কাছে মানে অ্যাপসিলন দিয়ে ওরকম গ্রামার যেটা কিনা SLR1 হবে ওরকম গ্রামার নাই। তারপর আমি মানে হাইপোথেটিক্যালি একটা বুঝাবো না। অ্যাপসিলনের বিষয়টা তো কালকেও ক্লিয়ার করছি। অ্যাপসিলনের বিষয়টা হলো যে অ্যাপসিলন যেটার মধ্যে থাকবে সেটার ফলোটা মানে সেটার ওই জায়গায় আপনি ডলার দিয়ে দিবেন, ডলারে বসাবেন। এটা তো একই নিয়ম। একটা স্ট্রিং দিলাম, সি ই টি। ওকে ফাইন। এখন আমরা সলিউশনে যাব। সলিউশনে যাওয়ার সময় আমরা একইভাবে অগমেন্টেড একটা ভেরিয়েবল নিব। অগমেন্টেড ভেরিয়েবল, এখানে অগমেন্টেড ভেরিয়েবল কি নিব বলেন তো কেউ? হ্যালো। এস ডিয়ার এস প্রাইম, এস প্রাইম ডিরাইভস ডিয়ার এস। এস, হ্যাঁ, এটা হলো অগমেন্টেড ভেরিয়েবল। সো এটার মধ্যে আমি একটা ক্লোজার দিয়ে নিই, ক্লোজার। দেন আমি লিখবো এস ডিরাইভস সি এ ডি। দেন এটা ক্লোজার, দেন এ। এ হলো এ বি, এ বি স্ল্যাশ ই। এখানে একটা ক্লোজার, এখানে একটা ক্লোজার। ওকে, সো মার্কিং গুলো দেই গ্রামারের। এটা হলো 0 1 2 3। এটা গেল। আর হলো যেটা থাকবে সেটা হলো আর কি করব, হ্যাঁ ফার্স্ট ফলো বের করতে হবে। ফার্স্ট ফলো, এফ আর এস, ফার্স্ট ফলো, ফার্স্ট ফলো। ওকে, আমরা ফার্স্ট গুলো বের করি। ফার্স্ট এই জায়গায় হবে, এই গ্রামারের ক্ষেত্রে ফার্স্ট কি হবে বলেন তো কেউ? এ ই। হ্যাঁ, এ ই, ভেরি গুড। এ ই। এই এস এর ক্ষেত্রে এস এর ফার্স্ট কি হবে? সি। সি। আর এই এস প্রাইমের ফার্স্ট কি হবে? বলেন কেউ। ভাই এটা কি এস সি হবে। ডলার হবে? সি। ফার্স্টে আপনারা বারবার কেন ডলার আনেন? ডলার তো ও শুধু সরি সরি, না মানে এস হবে। কি হবে? এস। বুঝি নাই, এদের ফার্স্ট কি বললেন? এস হবে না ভাই? এস কেন হবে? এস কি এটা আপনার মানে টার্মিনাল? টার্মিনাল না তো, এই জায়গায় সি হবে। কেন সি হবে? এ কারণ হলো এস এর, এটা হলো এস প্রাইমের, এই জায়গায় আমি ভেরিয়েবল পেয়ে গেছি। তো ভেরিয়েবল হলো এস এর ফার্স্ট, এস এর ফার্স্ট কোনটা? এস এর ফার্স্ট হলো সি, সো সি বসছে।
ফলো ফলো হলো ফার্স্ট ভেরিয়েবল, সবসময় আমাদের ফলো ডলার হয়, ডলার। সো এটাও আমাদের ডলার হলো, তাহলে এইটা যেহেতু এস, এটা যেহেতু আমাদের মেইন স্টার্টিং ভেরিয়েবল, সো এটারও আমার ফলো কি হবে, ফলো হবে আমাদের। আচ্ছা, জিনিসটা আরেকটা লজিক্যালি দেখাই। আচ্ছা থাকো, এটা বুঝাইলে আপনাদের মাথা হয়ে যাবে, ভুল হয়ে যাবে। সো এটাই মনে রাখুন, ডলার যেহেতু এটা হলো আমাদের নিজেদের বানানো ফার্স্ট গ্রামার, সো এই জন্য এই জায়গায় ডলার। আর এইটা হলো আমাদের মেইন ফার্স্ট ভেরিয়েবল, মেইন ফার্স্ট স্টার্টিং গ্রামার, সো এই জন্য এটা ডলার। এখন হলো আমি এর বের করব, ফলো বের করব। এর ফলো হলো এ কোথায় কোথায় আছে, এ হলো ভাই শুধু এইখানে আছে। উপরেটা কি ভাই উপরে ফলোটা কি মানে সবসময় ডলারই হবে? হ্যাঁ, সবসময় ডলারই হবে। মানে আপনার ডলার বলতে জিনিসটা দেখবেন যে অগমেন্টেড গ্রামারটাও সবসময় ডলার হবে। অগমেন্টেড গ্রামারের যে ভেরিয়েবলটা থাকবে সেই ভেরিয়েবলটা ক্ষেত্রেও আপনার ফলো ডলারই হবে। সো আর যদি লজিক্যালি বুঝতে চান তাহলে দেখেন, এস প্রাইম, এস প্রাইম তো কোথাও নাই, সো ডলার ডলারই হবে। এখন যদি এস এর ক্ষেত্রে দেখেন, এস আছে শুধু এই জায়গায়, তো এস যদি এই জায়গায় থাকে তাহলে এস এর ডান পাশে কিছু নাই, তাই ফলো অফ লেফট হ্যান্ড সাইড, তাই ফলো অফ লেফট হ্যান্ড সাইড হলো এস প্রাইম, তাহলে এস প্রাইমের ফলো কি, ডলার। সো এই ক্ষেত্রে এস এর ফলো ডলার হয়েছে। আচ্ছা, এর ডলার কি হবে, এর ফলো কি হবে বলেন তো? ডলার। ভেরি গুড, কংগ্রাচুলেশন ফর ইওর ফাইনাল এক্সাম। ডি। কেন ভাই? ফার্স্ট ফলো ভুলে গেছেন? এর ডান পাশে কি আছে, এর ডান পাশে আছে ডি, টার্মিনাল। সো আমি টার্মিনাল পেয়ে গেছি, আমার ডি হয়ে গেছে, টার্মিনালটাই ফলো। আর যদি এই জায়গায় আমার থাকতো, একটা ভেরিয়েবল থাকতো, সেই ভেরিয়েবলের ফার্স্ট বসতো, যেহেতু এই যে ভেরিয়েবল নাই তাহলে ওই ফার্স্টটা বসে নাই। আর যদি কিছুই না থাকতো তখন হলো ফলো, ফলো অফ লেফট হ্যান্ড সাইড বসতো, ফলো অফ লেফট হ্যান্ড সাইড হলো এস, তো এস এর ফলো হিসেবে তখন ডলার বসতো। আচ্ছা যাই হোক, ফার্স্ট ফলো বের হয়ে গেছে, এখন হলো আমরা গ্রাফ আঁকবো, আমাদের যে গ্রাফটা। সো গ্রাফটা আমাদের স্টেট ডায়াগ্রাম যেটাকে আমরা বলি। সো এস প্রাইম ডিরাইভস ক্লোজার এস, ক্লোজারের পরে আমার এস আছে, সো সাথে সাথে আমি কি লিখবো, এস এর গ্রামারটাও লিখে ফেলবো। এস ডিরাইভস ক্লোজার সি, ছোট হাতের সি, এ ডি। এখন বলেন তো, এরপরে কি আর কোনো গ্রামার লিখতে হবে এই স্টেটের ক্ষেত্রে? কি আর গ্রামার লিখলে কোন গ্রামারটা লিখবো? ভাই বুঝি না কোশ্চেনটা মানে। বলতে চাচ্ছি যে ধরেন এই জায়গায় এস প্রাইম ডিরাইভস ক্লোজার এস লিখলাম, যেহেতু ক্লোজারের হ্যাঁ পরে হ্যাঁ, এস আছে তো সাথে সাথে আমি এস এর গ্রামারটা লিখে ফেললাম। তো এস এর বুঝতে গ্রামারটা পারছি। যখন লিখে ফেললাম, তাহলে এখন এই জায়গাও তো ক্লোজার আছে, ক্লোজারের পরে আছে হলো আমাদের টার্মিনাল ছোট সি, হাতের চেয়ে। ছোট হাতের হ্যাঁ, সি। সো এরপরে আমি কোনটা গ্রামার লিখবো? ছোট হাতের চেয়ে। এটা কি ফলো থেকে হবে নাকি কোনো এটার নাকি? পরে কোনো গ্রামার বসবে না, কারণ আপনার ভেরিয়েবল তো আচ্ছা ক্লোজারের পরে যদি ভেরিয়েবল থাকে তাহলে ভেরিয়েবলের আচ্ছা, গ্রামার হয়, টার্মিনালের তো কোনো গ্রামার হয় না, তাই না? না এইটা ক্লোজারের পরে কি আছে, টার্মিনাল। সো ওকে ফাইন, আমার শেষ, আমি আর কোনো গ্রামার লিখবো না এই জায়গায়। সো এটা হলো একটা স্টেট, স্টেটের আর হলো ইন্ডেক্স হলো 0। ফাইন, এখন আমরা একইভাবে আমাদের ক্লোজারটাকে সবার শেষে নেওয়ার ট্রাই করব। সো আমাদের এই জায়গা থেকে যদি আমরা ফার্স্ট গ্রামার থেকে ক্লোজারটাকে যদি সবার শেষে নিতে চাই তাহলে আমাদের ওভারটেক করে হলো এস। সো আমাদের গ্রামারটা হয় হলো এস প্রাইম ডিরাইভস এস ক্লোজার, এটা আমাদের ফাইনাল স্টেট। সো আমি এটাকে অফ করে দিব, এটা ফাইনাল স্টেট যদি হয় তাহলে এটা হবে হলো ওয়ান সার্কেল। ফাইন, এরপরে হলো এস এর এইটা, এখান থেকে যদি আমি ক্লোজারটাকে স্থান পরিবর্তন করি তাহলে আমাকে সি কে ওভারটেক করে। সো আমাদের হয় হলো এস ডিরাইভস সি ক্লোজার এ ডি।
ক্লোজারের পরে কি আছে, এ আছে একটা ভেরিয়েবল, সো ওই ভেরিয়েবলের গ্রামারটা আমরা সাথে সাথে লিখে ফেলবো। এ ডিরাইভস ক্লোজার এ বি ক্লোজার ই। এটা হলো আমাদের একটা স্টেট, স্টেটটার মার্কিং হলো 2। ওকে, তাহলে আমাদের ফাইনাল স্টেট পাইলাম হলো একটা, আর নন ফাইনাল স্টেট পেলাম এ একটা। সো এটা থেকে আমরা এখন ক্লোজার চেঞ্জ করব। ক্লোজারের ফার্স্ট গ্রামার থেকে যদি আমরা ক্লোজারটাকে মানে পজিশন চেঞ্জ করি, তাহলে আমাদের কাকে ওভারটেক করতেছে, এ কে। এ কে ওভারটেক করলে তাহলে হয় হলো এস ডিরাইভস সি এ ডি। সো ক্লোজারের পরে আমাদের টার্মিনাল, সো টার্মিনাল কোনো গ্রামার নাই, সো এটা একটা স্টেট। এটা হলো 3 নাম্বার স্টেট। আর হলো এই গ্রামার থেকে এখন ক্লোজার চেঞ্জ করব। সো এ থেকে এই গ্রামার থেকে যদি আমরা ক্লোজারটাকে চেঞ্জ করি, তাহলে আমাদের এ কে ওভারটেক করে, তাহলে হয় হলো এ ডিরাইভস এ ক্লোজার বি। সো ক্লোজারের পরে টার্মিনাল, সো এটার কোনো গ্রামার নাই, সো এটা একটা স্টেট। আর হলো আরেকটা গ্রামার রয়েছে ক্লোজার ই। সো এটাকে যদি আমরা ক্লোজার চেঞ্জ করি, তাহলে ই কে ওভারটেক করে, দেন হলো এ ডিরাইভস ই ক্লোজার। দেন এটাকে হলো আমরা ফাইনাল স্টেট পেয়ে গেছি। ফাইনাল স্টেট এটা হলো 5। ওকে, আর তাহলে বাকি থাকে হলো 3 আর 4। তো 4টাকে আমরা আগে করি। সো এই জায়গায় থেকে আমরা ক্লোজারটাকে যদি চেঞ্জ করি, ক্লোজারটাকে চেঞ্জ করলে আমাদের বি কে ওভারটেক করে। সো এখানে হলো এ ডিরাইভস এ বি ক্লোজার এখানে আসলো, সেটা একটা ফাইনাল স্টেট। ফাইনাল স্টেট হলো 6। আর এখান থেকে যদি আমরা ফাইনাল স্টেটটা নেই, মানে ফাইনাল স্টেট কি, মানে ক্লোজারটাকে যদি চেঞ্জ করি, তাহলে আমাকে ডি কে ওভারটেক করতে হয়, তাহলে এস ডিরাইভস সি এ ডি দেন ক্লোজার। সো এটাও একটা ফাইনাল স্টেট। সো ফাইনাল স্টেটের এখানে হবে হলো 7। তাহলে আমাদের সবকটা আমাদের ফাইনাল স্টেটে চলে গেছে। হ্যাঁ, সবকটা আমাদের ফাইনাল স্টেটে চলে গেছে। তো এখন আমরা কি করব, টেবিলটা করব। তো টেবিলটা করি। ভাই মোটামুটি তো স্টেট ডায়াগ্রামটা এগুলোর মতোই, হ্যাঁ মানে মোটামুটি সিমিলার। হ্যাঁ, শুধু মাঝখানে হলো যে গতকালকে যেটা পড়াইলাম SLR1, ওইটার মধ্যে হলো শুধু ওই যে লুক হেডটা আসে। ডলার ডলার বা ইয়াগুলো আর কি, হ্যাঁ, ওই যে লুক হেড গুলো যেগুলো কিনা আসছিল, বুঝতে ওগুলা পারছেন। লুক হেড অনুসারে চেঞ্জ হয়। আর এই জায়গায় হলো আপনার ইগুলা ফাইনাল মেইনলি ভাই স্টেট গুলোর মধ্যে সিএলআর, হলো। মেইনলি সিএলআরটা মনে হয় একটু বেশি কঠিন। হ্যাঁ, সিএলআরটা একটু বেশি কঠিন, কারণ কি ওই জায়গায় হলো আপনার যদি মানে ওই জায়গায় তো লুক হেড অনুপাতে আপনার স্টেটের নাম্বার চেঞ্জ হচ্ছে, এই কারণে হলো একটু বেশি কঠিন। মানে মেন কথা হচ্ছে ভাই ওখানে লুকেট গুলা মানে না মিলে, মানে ওই একই স্টেটে বা রিপিট করবে না বা অন্য জায়গায় মিলে দিতেও পারবো না আর কি, এরকম না না, টাইপের। হ্যাঁ, রাইট রাইট, যেরকম দেখেন এই জায়গায় ধরেন এই যে এই জায়গায় যদি আরেকটা আসতো, এই যে এ ডিরাইভস হ্যাঁ এ ফাইনাল স্টেট আসতেই পারতো, সমস্যা নাই। কিন্তু আপনার জি, সিএলআর1 এর ক্ষেত্রে দেখা লাগবে যে না, এই দুইটা আলাদা স্টেট না। কেন? যদি লুকে হেড ভিন্ন হয়, তাহলে ওই দুইটা একই হইলেও, একই গ্রামার প্রোডাকশন করলেও ওটা সেম স্টেট। বুঝতে পারছি। এখন হলো আমরা টেবিলটা আঁকবো। টেবিলটা কি? টেবিলটা হলো একই টেবিল, টেবিলে কোনো বিশেষত্ব নাই, একই টেবিল। সো টেবিলে আমাদের 3টা সেকশন হবে, একটা হলো স্টেট, একটা হলো আমার হলো অ্যাকশন, একটা হলো গো টু। সো এটা হলো স্টেট, স্টেট অ্যাকশন, অ্যাকশন গো টু।
আর আমাদের টোটাল স্টেট কয়টা হয়েছে 0 to 7 হলো 8টা। 1 2 3 4 5 6 7 8, so 0 1 2 3 4 5 6 7। অ্যাকশনে আমাদের টোটাল টার্মিনাল কয়টা? টার্মিনাল হলো এ বি ই, 3টা 4টা 5টা। সো টোটাল টার্মিনাল হলো 5টা আর একটা হলো ডলার। সো 1 2 3 1 2 3। আমাদের ই হলো এ বি সি ডি ই, এ বি সি ডি ই, আর হলো একটা ডলার সবসময় পার্মানেন্টলি থাকে। আর গো টুতে হলো আমাদের ভেরিয়েবল কয়টা? এস আর এ, দুইটা। এস আর হলো এ। এখন আমাদের ফাইনাল স্টেট কোনগুলা? 1 5 6 7। সো 1 5 6 7, 1 5 6 7। ওকে। আর এখানে বলেন তো অ্যাকসেপ্টেডটা কোথায় লিখবো? কেউ একজন বলেন তো। ওয়ানে। ডলারের ওখানে ওয়ানে। হ্যাঁ হ্যাঁ, রাইট। এই যে আমরা অ্যাকসেপ্টেডটা লিখে দিব, অ্যাকসেপ্টেডটা লিখে দিব, অ্যাকসেপ্টেড। ওকে, এখন আমরা টেবিলটা ফিল আপ করব। 0 থেকে কি কি বের হয়েছে? 0 থেকে এস আর সি বের হয়েছে। তাহলে 0 থেকে এস গেছে কততে? স্টেট নাম্বার 1 এ। সো 0 থেকে এস এর এই জায়গায় লিখবো 1 1। আচ্ছা, এটা একটু অন্য কালার দিয়ে দেখি, 1। আর 0 থেকে আরেকটা কি বের হয়েছে? টার্মিনাল সি, মানে ছোট হাতের সি। সি এটা গেছে হলো স্টেট নাম্বার 2 তে। তার মানে আমরা সি এর জায়গায় লিখবো শিফট 2, শিফট 2। 1 এর কাজ তো হয়ে গেছে, ওটা করা লাগবে না। আর হলো 2 নাম্বার স্টেট। 2 নাম্বার স্টেট থেকে কি বের হয়েছে? ছোট হাতের এ বের হয়েছে, আর হলো বড় হাতের এ বের হয়েছে। বড় হাতের এ গেছে হলো স্টেট নাম্বার 3 তে। সো 2 থেকে এ হলো 3। আর হলো আরেকটা বের হয়েছে এ, মানে বড় হাতের এ, ছোট হাতের এ, আর হলো ই। এ বের হয়েছে হলো, এ বের হয়ে গেছে হলো 4 এ। সো S4 এস 4। আর ইটা হবে হলো শিফট 5। 5। ই হবে শিফট 5, ই হবে শিফট 5। ওকে, এখন হলো স্টেপ 3। স্টেপ 3 কোথায়? হ্যাঁ, স্টেপ 3 থেকে একটাই বের হয়েছে ডি, স্টেট 7 এ গেছে এস 7, এস 7। দেন 4 নাম্বার স্টেট থেকে বের হয়েছে হলো বি, এটা গেছে হলো স্টেট নাম্বার 6 এ। 4 নাম্বার থেকে বের হয়েছে বি, এটা গেছে হলো স্টেট নাম্বার 6, স্টেট নাম্বার 6। ফাইন, আমাদের ফিল আপ হয়ে গেছে। এখন হলো আমাদের ফাইনাল স্টেটগুলো বাকি রয়েছে। ফাইনাল স্টেটের মধ্যে 1 নাম্বার স্টেট তো অ্যাকসেপ্টেডের জন্য, ওটা তো আমাদের ফিল আপ করা লাগবে না। বাদ বাকিগুলো 5 এর ক্ষেত্রে আমাদের গ্রামারটা কি? এ ডিরাইভস ই। এটা কত নাম্বার গ্রামার? এ ডিরাইভস ই, এ ডিরাইভস ই হলো 3 নাম্বার গ্রামার, রাইট? তাহলে আমাদের 3। আর 3টা কোথায় বসবে? এই এ এর ফলোতে বসবে। এর ফলো কে? এই জায়গায় ডি। তো আমার আর 3টা বসবে এই 5 নাম্বার স্টেটে ডি এর ঘরে, আর 3। এইটুকুই জাস্ট হলো পার্থক্য, যে ফলোগুলিতে হলো আমার রিডিউস গুলো বসবে। এখন আমি স্টেপ 6 এ যাব। ভাই সিএলআর ওয়ানে হচ্ছে মানে আপনার লুক অ্যাহেডে বসবে, আর এসএলআর ওয়ানে হচ্ছে মানে যেগুলো ফলো আছে ওইগুলোতে বসবে। হ্যাঁ, ওগুলিতে বসবে, রাইট। এখন হলো 6 নাম্বারের গ্রামার হলো এ ডিরাইভস এ বি। এ ডিরাইভস এ বি কত নাম্বার গ্রামার? 2 নাম্বার গ্রামার, অর্থাৎ রিডিউস হবে 2। তাহলে আর 2 কোথায় বসবে? এ এর ফলোকে ডি, এ এর ফলো হলো ডি। সো 6 নাম্বারে হলো ডি তে বসবে হলো আর 2, রাইট?
হ্যাঁ R2, ডিতে বসবে R2। 7 নাম্বার এস ডিরাইভ সিএডি, এটা কত নাম্বার গ্রামার? সিএডি 1 নাম্বার গ্রামার। এটার ফলোকে ডলার। সো 7 নাম্বার স্টেজে ডলারে বসবে R1, 7 নাম্বার স্টেজে ডলারে বসবে R1। ওকে ফাইন, তাহলে আমাদের টেবিল ডান। এখন হলো আমরা একটা পার্সিং দেখব যে এটা পার্সিংটা পসিবল কিনা। সো পার্সিং স্ট্রিংটা হলো আপনার সি ই ডি। সো আমরা কি নেই? আমরা নেই হলো স্ট্যাক ইনপুট, স্ট্যাক ইনপুট, আরেকটা হলো অ্যাকশন। পার্সিং এর টেকনিক সেম, মানে যেভাবে আমরা পার্সিং করে থাকি। সো আমরা প্রথমে স্ট্যাকে আমরা কি দিব? স্ট্যাকে আমরা দিব হলো ডলার আর হলো জিরো, ডলার জিরো। আর ইনপুট হলো সি ই ডি আর হলো একটা ডলার, ডলার। ওকে ফাইন, তাহলে জিরো থেকে সি কিসে গেছে দেখি আমরা। জিরো থেকে সি গেছে হলো শিফট টু তে। সো এই জায়গায় আমরা লিখবো শিফট, অ্যাকশনে লিখবো শিফট সি গেছে শিফট টু তে, শিফট টু তে। সো আমাদের এখানে পরের স্টেজে বসবে ডলার জিরো, শিফট করছে হলো সি। সো সি কে আনলাম আর মার্ক হবে কত? 2। সো একটা সি কাটা গেল। এখন থাকে হলো ই ডি ডলার। ওকে, তাহলে 2 থেকে ই, 2 থেকে ই কোথায় গেছে? 2 থেকে ই গেছে হলো শিফট 5। সো শিফট আমার ই শিফট হচ্ছে, তাই না? হ্যাঁ, ই শিফট হচ্ছে। ই গেল হলো 2 নম্বর স্টেট থেকে S5 এ। সো S5, তাহলে নেক্সট ডে হবে হলো ডলার জিরো C2 ই। ই কত হবে বলেন তো কেউ? ই এর জায়গায় ইর এই জায়গায় ইন্ডেক্সটা কত হবে কেউ বলেন? 2 থেকে ই তে কোথায় গেছে ওটা দেখ। ও না, হ্যাঁ S4, এই যে S4, ই তে কেমনে S4? 2 থেকে ই সরি তে গেছে S5 স্যার, S5। হ্যাঁ, সো S5 S5 সো এই জায়গায় কত হবে ইর ইন্ডেক্স? এটা হচ্ছে 5 হবে ভাই। হ্যাঁ 5 হবে, ভেরি গুড, 5 হবে। সো আমাদের ই যেহেতু শিফট করছে, ই কাটা, দেন ডি আর হলো ডলার। পরীক্ষার সময় কিন্তু এবার কেটে দিবেন, বুঝছেন? ওকে, এখন হলো 5 থেকে ডি। 5 থেকে ডি কোথায় গেছে? 5 এটা যেটা করছেন যে আগে, এটা আগের মতো না? হ্যাঁ আগের মতোই, পার্সিং সিস্টেম একবার আগের মতোই। 5 থেকে, জাস্ট টেবিলটা ভাই একটু চেঞ্জ হয় আর কি, মানে সবগুলোতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো 5 থেকে ডি তে, 5 থেকে ডি তে হলো রিডিউস 3। সো রিডিউস 3 বলতে আমাদের মানে 3 নাম্বার গ্রামারটা হলো রিডিউস। তো 3 নাম্বার গ্রামার হলো এ ডিরাইভস ই, এ ডিরাইভ সি। তাহলে আমাদের এই জায়গায় লিখতে হবে হলো, আচ্ছা সংক্ষেপে লিখি, ঠিক আছে? আর আর মানে রিডিউস, আর দিয়ে রিডিউস এ ডিরাইভস ই। ওকে ফাইন, তাহলে পরের স্টেজে হবে হলো ডলার জিরো C2, আর এই ইর জায়গায় আমি লিখবো হলো এ, আর এর ইন্ডেক্সটা আমি চুজ করব এর আগের ভেরিয়েবল থেকে, মানে এর আগের ভ্যালু থেকে। তাহলে এর আগে আছে হলো 2, তো 2 থেকে এ তে কি হয়েছে? 2 থেকে এ তে গেছে হলো 3। সো এই জায়গায় হলো 3, যেহেতু শিফট হয় নাই তাহলে ডি আর ডলার থেকে যাবে, ডি আর ডলার থেকে যাবে। তাহলে এখন হলো 3 থেকে ডি তে কি হয়েছে দেখি তো। 3 থেকে ডি তে হয়েছে হলো শিফট 7। তাহলে শিফট শিফট ডি হইলো, শিফট হয়েছে কোথায়? S7 এ, S7।
সো আমাদের পরের লাইনে হবে হলো $0 C2 A3 D7 D7 আমাদের ডি কাটা, আমার থাকলো হলো ডলার। সো 7 থেকে ডলার কোথায় গেছে দেখি তো। 7 থেকে ডলারে আসছে হলো আর ওয়ান এর হলো 1 নাম্বার গ্রামার হলো S derive CAD তাহলে আমাদের রিডিউস S derives CAD, ফাইন। তাহলে আমাদের পরের লাইনে হবে হলো $0 আর দেখেন এই যে এই জায়গায় CAD, এই CAD এর জায়গায় আমি রিপ্লেস করতে পারি S কে। সো আমি S কে রিপ্লেস করলাম, আর 0 থেকে S এ কত হয়, 0 থেকে S এ হলো 1, সো আমি 1 দিলাম। সো ডলার থাকলো তাহলে 1 টু ডলার, এই যে 1 টু ডলার হলো অ্যাকসেপ্টেড। সো আমাদের পার্সিংটা অ্যাকসেপ্ট। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন একজন কোশ্চেন করছিলেন যদি থাকে এপসিলন থাকে এপসিলন নট। তাকে হ্যাঁ তার জন্য বলতেছি, দেখেন এসএলআর ওয়ানে এপসিলন থাকলেও কোনো লাভ নাই, না থাকলেও কোনো লাভ নাই। কেন আমি বলি, এসএলআর ওয়ান মেইনলি কাজ করতেছে হলো ফলো নিয়ে। এখন আপনার ফার্স্টে আপনার এপসিলন থাকলো, ফলোতে তো আপনার কখনোই এপসিলন আসবে না। ফার্স্টে যেরকম কখনো ডলার আসবে না, ফলোতেও কখনো এপসিলন হবে না। বুঝতে পারছেন? কে জানি প্রশ্ন করছেন ভাইয়া, কাইন্ডলি একটু রেসপন্স করেন। হ্যাঁ ভাই। হ্যাঁ ফলোতেও কখনো আপনার এপসিলন আসবে না। সো আপনার এসএলআর ওয়ানে এপসিলন নিয়ে কোনো টেনশন করা লাগবে না। এপসিলন থাকলে ফার্স্টে থাকবে, ফলোতে তো আর আসবে না। কিন্তু এসএলআর ওয়ানে মেইন টেবিলটা তো ফিল আপ হচ্ছে আপনার ফলোকে টার্গেট করে, তাই না? সো ওইটাই। সো আপনার এসএলআর ওয়ানে এপসিলন নিয়ে কোনো টেনশন করা লাগবে না। এপসিলন থাকলে আপনি ফার্স্টে এপসিলন বসাবেন, ফলোতে তো আর এপসিলন আসতেছে না, ফলো যা হবে তাই বসাবেন। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝছি। ওকে, আজ এইটুকে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ফাইন। সো আপনাদের তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, এসএলআর ওয়ান এটাই ছিল। আপনাদের আর মাত্র 2টা বা 1টা টপিক বাকি আছে। আমি স্যারের কাছে জানবো যে এলআর ওয়ান এর পরে এলএল ওয়ান পার্সিংটাও আপনাদের আছে কিনা। যদি এলএল ওয়ান পার্সিংটাও থাকে তাহলে আপনাদের 2টা টপিক বাকি রয়েছে পার্সিং এর। আর যদি না থাকে তাহলে আর একটা টপিক বাকি রয়েছে, সেটা ইনশাল্লাহ আপনাদের কালকে যদি ফ্রাইডেতে যদি টাইম না পাই তাহলে আমি স্যাটারডেতে শেষ করে দেব। বুঝতে পারছেন? ঠিক আছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, জি বলেন। থিওরি থেকে কি আসতে পারে? এই যে কোশ্চেনে দেখলাম দুইটা কোশ্চেনে আপনার থিওরি ছিল। ভাইয়া মানে ট্রু ফলস নাই আর কি, মানে থিওরিটিক্যাল কোশ্চেন বলতে প্রুভ ইট বা থিওরিটিক্যাল কোশ্চেন মানে এই পার্সিং থেকে কোশ্চেন আসতে পারে। ওটা আমি এই টপিকটা শেষ হলে আপনাদের জন্য একদিন থিওরিটিক্যালি একটা ক্লাস নিব, ওই দিন বলে দিব আপনাদের। বুঝতে পারছেন? আচ্ছা ভাই। ওকে, ঠিক আছে, থ্যাংক আচ্ছা। ইউ।